আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, যারা যেখান থেকে আমার এই কোরআন মাজিদ ক্লাসকে ফলো করেন, তাদের জন্য আজকে 24তম ঘন্টা তাজবিদের পরিচয় ও ব্যবহার ছন্দ আকারে বুঝব যে বিশুদ্ধ করে পড়ার জন্য তাজবিদ নিয়ম জানতে হয়। তাজবিদ ছাড়া তেলাওয়াত করলে সব নাই গুনাহ হয়। সব হবে না, তবে কি হবে? গুনাহ হবে। সবের পরিবর্তে গুনাহ হয়ে যাবে। তো আমরা 1 নং তাজবিদ, আমরা ওয়াজিব গুনার পরিচয়টা পড়ে আসছিলাম পিছন দিকে, সেটা একটু আরেকবার স্মরণ করে দেওয়ার জন্য এখানে লেখক আর কি উঠায় ধরছে। তো আমরা এটা একটু দেখব যে দেখেন, ওয়াজিব গুনাহ অর্থাৎ গুনগুন করা আবশ্যক। ওয়াজিব গুনাহর 2 অক্ষর, নুন অথবা মিম। অক্ষরে তাজদিদ চিহ্ন যদি পায়, তাজদিদ থাকলে নুন আর মিমকে গুন্নাহ করে পড়তে হয়। যথা আ লাগবে নুনের সাথে আন প্লাস না, আন না। এখানে দেখেন হামজা প্লাস নুন এই রেঞ্জ চলে আসবে। হামজা নুন জবর আন, নুন জবর না, আন না। এখানে দেখেন নুন অথবা কি লিখছে মিম, মিম অথবা নুন। দেখেন হামজা নুন জবর আন, নুন জবর না, আন না। সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম মা। জিম নুন জের জিন, নুন জবর না, জিন না। তাজের তি, জিন্নাতি। হামজা মিম পেশ মিম জের মি, উম্মি। কাফ জবর কা, উম্মিকা। তাজদিদ 2 নং তাজদিদ আমরা পরের ভিডিওতে ছাড়বো ইনশাল্লাহ, পরের ভিডিওটা দেখব। তো এইভাবে আমরা এই তিলাওয়াত করার জন্য যে পদ্ধতি 1 নং তাজবিদ, এভাবে কয়েক প্রকারের তাজবিদ চলে আসবে। আমরা এই তাজবিদগুলো নাম্বার অনুযায়ী দেখে নেব ইনশাআল্লাহ।